কড়াই চিকেন আর রায়তার সঙ্গে সেদিন যে বাসন্তী পোলাওটা বানিয়েছিলাম সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তার জন্য কড়াই 2 চা চামচ ঘি গরম করে আমি 1 মুঠো কাজু কিশমিশ একটু বেশি পরিমাণে একটু ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম। ভাজা হয়ে গেলেই ওই কড়াই 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা ফাটিয়ে রাখা ছোট এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে গন্ধ বেরোতে শুরু করলে আমি ভাতটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বলে রাখি বন্ধুরা, আমি ভাতটা আগেই 80% মতো করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। যেহেতু আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস ব্যবহার করেছি, খুব কম পরিমাণে চাল বলে, তাই আমি চাল আর জল একভাবে বসিয়ে দিইনি পোলাওর জন্য, আমি ভাতটা আগে করিয়ে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে আমি নাড়াচাড়া করতে লাগলাম। 30 থেকে 40 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাঁড়িতে জলটা ফুটতে শুরু করলে আমি চালটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাতটা 80% মতো করে রেখেছিলাম। এবার তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, কিন্তু তোমরা মনে করলে দিতে পারো রঙের জন্য। দিয়ে এবার ভাতটা নামিয়ে রেখে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, তাতে পোলাওয়ের চালটা খুব ঝরঝরে হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ভাতটাও খুব ঝরঝরে হয়েছে। এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার একটা আমি উপকরণ ওপর থেকে ছড়িয়ে দিলাম, যেটা আমি শুকনো কড়াই আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, ছোটো এলাচ, দারচিনি, এগুলো ভেজে আমি শিলনোড়ায় গুঁড়ো করে রেখেছিলাম। সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে পোলাওর একটা ভালো গন্ধ আসে। আর ওপর থেকে একটু গোলাপ জলও ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম। লেগে আবারও ঢাকা দিয়ে দেব, যাতে গোলাপ জলের গন্ধটা স্টে করে। খুব হালকা হাতে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম। অল্প পরিমাণ বলে আমি এইভাবে করেছি, বেশি হলে তো চালের সমপরিমাণ এর থেকে একটু বেশি জল নিয়ে করি। তোমরা এইভাবেও একবার করে দেখতে পারো বন্ধুরা, খুব সহজেই হয়ে যায়। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।